আসসালামু আলাইকুম। আমি দেখেন আমাদের কাঁঠাল গাছের নিচে বসে আছি, দেখছি আমি যে আমাদের কাঁঠালগুলো কিন্তু এখনও পাকেনি। আর আপনাদেরকে তো দেখিয়েছিলাম আমাদের ছোট গাছে কত কাঁঠাল ধরেছিল, মানে ছোটোতে তো এঁচড়গুলো খেয়ে নিয়েছে অনেক, আর কটা রেখেছিলাম আমি পাকার জন্য, তো এখনও পাকেনি। তো আজকে আপনাদের আমি কাঁঠাল বিচি দিয়ে দারুণ মজার একটা ভর্তা বানিয়ে দেখাবো, যেটা পুষ্টিগুণে ভরপুর। কাঁঠাল যদি এরকম আপনি পেকে যদি খান তাহলে 100 গ্রাম খাবেন তবে 5 প্রোটিন পাবেন, কিন্তু আপনি এই কাঁঠাল বীজের ভর্তা করে দেখবেন না তো 19 প্রোটিন পাবেন। খুবই গুণ আছে, খাওয়া খুব ভালো, আর খেতেও দেখবেন সবাই খুব বেশি পছন্দ করে। আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে কাঁঠাল বীজের ভর্তাটা বানাচ্ছি। তো এখানে আমি কাঁঠাল বীজ নিয়েছি, আর কাঁঠাল বীজটাকে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করতে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। চাইলে এগুলো ছিলে ফেলে দিতে পারেন এইভাবে। এই কাঁঠাল বীজ আপনি যেমনভাবে রান্না করবেন খেতে খুব ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে। তো এই কাঁঠাল বীজ আলু পোস্তর সঙ্গে ভালো লাগে। কাঁঠাল বীজের আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এদিকে চুলো ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো পানি। এবার কাঁঠাল বীজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কাঁঠাল বীজগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার উঠিয়ে নিই। কাঁঠাল বীজগুলো ঠান্ডা হোক, এইদিকে এবার কিছু আমি লঙ্কা ভেজে নেব। চুলোতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু মুচমুচো করে ভেজে নিতে হবে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছু রসুন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার উঠি। এবার কাঁঠাল বীজগুলো আমি শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন, তবে শিলপাটায় করলে পরে বেশি ভালো লাগে খেতে। আর লঙ্কা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাও দিয়ে দেবো। এবার সব কিছু ভালো করে মেখে নেব। এবার একটু দিয়ে দেবো সরিষার তেল। বেটে উঠে নিয়েছি, আর এখানে লবণটা আপনারা চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন। এবার দেখেন ভর্তাটা কত সুন্দর হয়েছে, আর দেখতেই দেখেন কতটা লোভনীয়।
এই গরম গরম ভাত, তার সঙ্গে আছে কাঁঠাল বিচের ভর্তা, লেবু আর কাঁচা লঙ্কা, আর কোনো কিছুই লাগবে না, এত টেস্টি হয় খেতে। কাঁঠাল বিচের ভর্তাটা ঝাল ঝাল খেতে দারুণ হয়েছে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।